আসসালামু আলাইকুম। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে এই ভিডিওর সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিন। ইহুদিবাদী ইসরায়েলের তেল আবিবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবের সামরিক স্থাপনা ধ্বংস করে দেওয়া হয়েছে, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে কঠোরপন্থী নেতানিয়াহুকে রক্তখেক ও ভ্যাম্পায়ার বলে আখ্যা দিয়েছেন রিসেপ তাইয়েপ এরদোগান। আরও জানিয়ে দেব ফিলিস্তিনকে এবার স্বীকৃতি দিতে যাচ্ছে স্লোভেনিয়া। এদিকে মেক্সিকোতে ইহুদিবাদী ইসরায়েলি দূতাবাসে আগুন দিয়েছে ফিলিস্তিনপন্থীরা। সবশেষে দেখবেন ইহুদিবাদী ইসরায়েল জানালো গাজায় আরও কতদিন যুদ্ধ চলতে পারে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ইসরায়েলের রাজধানী তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। রোববার এই হামলা চালানো হয় বলে দাবি করেছে গোষ্ঠীটি। গত 4 মাসের মধ্যে প্রথমবারের মতো ইসরায়েলের মধ্যাঞ্চলে এমন হামলা চালানো হলো। গাজায় ইসরায়েলি আগ্রাসনের মধ্যে নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শন করতে হামাস এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। এতে ইসরায়েলের তেল আবিবের কিছু সামরিক স্থাপনাকে ধ্বংস করে দেওয়া হয়। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা এলাকা থেকে 8টি উড়ন্ত বস্তুকে শনাক্ত করে এর বেশ কয়েকটিকে বাধা দেওয়া হয়েছে। তবে এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে ইসরায়েলের জরুরি সেবা বিভাগ জানিয়েছে। এদিকে টেলিগ্রামে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড দাবি করেছে বেসামরিকদের বিরুদ্ধে জায়নবাদীদের হত্যাযজ্ঞের প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে। হামাস সংশ্লিষ্ট আল আকসা টিভির খবরে বলা হয়েছে গাজা উপত্যকা থেকে এসব রকেট উৎক্ষেপণ করা হয়। তেল আবিব থেকে প্রায় 100 কিলোমিটার দক্ষিণে রাফায় অবস্থিত। যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক বিরোধিতার পরেও রাফাতে অভিযান পরিচালনা করছে ইহুদিবাদী ইসরায়েল। তাদের দাবি হামাসকে নির্মূল এবং জিম্মিদের উদ্ধারে রাফাতে সামরিক অভিযান পরিচালনা প্রয়োজনীয়। ইসরায়েলি হামলায় সেখানকার বেসামরিকদের জীবনে দুর্ভোগ নেমে এসেছে। এদিকে রোববার রাফাতে ইসরায়েলি হামলায় অন্তত 5 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে স্থানীয় স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে রক্তখেক ও ভ্যাম্পায়ার হিসেবে আখ্যায়িত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। গাজা উপত্যকায় ইসরায়েলি হত্যাযজ্ঞের কঠোর সমালোচনা করে বুধবার তুর্কি পার্লামেন্টে দেওয়া এক বক্তব্যে এই মন্তব্য দেন তিনি। এরদোগান বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বর্বরতা প্রত্যক্ষ করছে, যিনি মানসিকভাবে অসুস্থ, পাগল, সাইকোপ্যাথ। নেতানিয়াহু একজন ভ্যাম্পায়ার যিনি রক্ত খেয়ে বেঁচে থাকেন। নিজেদের নীরবতার মধ্য দিয়ে ইউরোপীয় রাষ্ট্র এবং সরকার প্রধানরাও ইসরায়েলের এই ভ্যাম্পায়ারিজমে জড়িত হয়েছেন। বিশেষ করে যুক্তরাষ্ট্রের হাত রক্তে রঞ্জিত। তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন, সারা পৃথিবীতে ইহুদিবাদের মুখোশ উন্মোচিত হচ্ছে। তরুণেরা চোখ মেলতে শুরু করেছে। নেতানিয়াহু এবং তার খুনি নেটওয়ার্ক নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগে ইসরায়েলের এই গণহত্যা, নৃশংসতা এবং বর্বরতা থামাতে হবে। গাজা উপত্যকার রাফা শহরে নিরাপদ স্থান হিসেবে চিহ্নিত আশ্রয় শিবিরে ইসরায়েলি বাহিনীর হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, এ ঘটনা শুধু গাজার জন্যই নয়, বরং এটি বিশ্ব শান্তি এবং মানবতার জন্য হুমকি স্বরূপ। ইসরায়েল যদি আন্তর্জাতিক আইন মেনে না চলে তাহলে কোনো দেশই নিরাপদ নয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী গত 7 অক্টোবরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় আগ্রাসনের শুরুর পর থেকে অঞ্চলটিতে 36,000-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে এই বর্বর বাহিনী। এমন নৃশংসতা বন্ধে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর ব্যর্থতার সমালোচনা করেন তুর্কি প্রেসিডেন্ট। এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছে মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়া। বৃহস্পতিবার 30 মে দেশটির প্রধানমন্ত্রী রবার্ট গোলোব এই ঘোষণা দেন। এর আগে মঙ্গলবার 28 মে একযোগে ইউরোপের 3 দেশ স্পেন, নরওয়ে এবং আয়ারল্যান্ড ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার পর এ ঘোষণা দিলেন স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী রবার্ট গোলোব বলেন, আজ ফিলিস্তিনকে স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্লোভেনিয়া সরকার। তবে সিদ্ধান্ত কার্যকর করতে দেশটির পার্লামেন্টের অনুমোদনের প্রয়োজন পড়বে। আগামী মঙ্গলবার পার্লামেন্টে এ বিষয়ে ভোটাভুটি হবে বলে জানিয়েছেন দেশটির স্পিকার আর্সকা ক্লাসোকার জুপানসিস। স্লোভেনিয়ার প্রধানমন্ত্রীর এমন ঘোষণার পর ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাতজ এক সাবেক টুইটার পোস্টে জানিয়েছেন তিনি আশা করছেন স্লোভেনিয়ার পার্লামেন্ট মেম্বাররা এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করবেন। ইসরায়েল কাতজ বলেন, ফিলিস্তিনের স্বীকৃতির বিষয়টি স্লোভেনিয়ার পার্লামেন্টে অনুমোদন পেলে তা হামাসকে পুরস্কৃত করা হবে। আমি আশা করছি স্লোভেনিয়ার পার্লামেন্ট এই প্রস্তাব প্রত্যাখ্যান করবে। এর আগে মঙ্গলবার 3 দেশের মধ্যে প্রথমে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল স্পেন,
দেশটির সরকারের মুখপাত্র পিলার বলেন, মন্ত্রিসভা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। এরপর নরওয়ে এবং আয়ারল্যান্ড সরকারের পক্ষ থেকেও একই ধরনের ঘোষণা আসে। ধীরে ধীরে ইউরোপের সকল দেশই ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে, আর এই বিষয়টি নিয়ে মর্মাহত হয়েছেন কট্টরপন্থী নেতানিয়াহু সরকার। এদিকে গাজার রাফা শহরে ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠেছে মেক্সিকোর ফিলিস্তিনপন্থীদের। এরই জেরে গত বুধবার মেক্সিকো সিটিতে দাঙ্গা পুলিশের সঙ্গে সংঘাতের এক পর্যায়ে ইসরায়েলি দূতাবাসে আগুন দিয়েছে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা। বুধবার 29 মে মিডল ইস্ট মিরর এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে। প্রতিবেদনে বলা হয়, গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক বিমান হামলায় 45 জন ফিলিস্তিনি নিহতের প্রতিবাদে ইসরায়েলি দূতাবাসের সামনে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছিলেন মেক্সিকান ফিলিস্তিনপন্থীরা। এ সময় মেক্সিকো সিটির লোমাস ডি সাপুলটেপেক এলাকায় অবস্থিত ইসরায়েলের দূতাবাসের সামনে পুলিশের সঙ্গে সংঘাত হয় ফিলিস্তিনপন্থীদের। এক পর্যায়ে ইসরায়েলি দূতাবাসে আগুন দেয় বিক্ষোভকারীরা। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই রাফা শহরে ব্যাপক বর্বরতা চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। হামাসের সঙ্গে তুমুল হামলা পাল্টা হামলা চলছে। ইসরায়েলের সামরিক বাহিনী বলছে, তারা মিশরের সাথে গাজার সীমান্ত নিয়ন্ত্রণ দখলে নিয়েছে। তাদের এ অভিযান অব্যাহত থাকবে। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের সর্বাত্মক হামলার 7 মাস পেরিয়ে গেছে, কিন্তু যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাসি হানেবি দেশটির সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, যুদ্ধ চলতে পারে আরও 7 মাস, অর্থাৎ চলতি বছরের শেষ পর্যন্ত গাজায় যুদ্ধ চলতে পারে। আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলি প্রচার মাধ্যম কান পাবলিক ব্রডকাস্টারকে দেওয়া সাক্ষাৎকারে এমন কথা বলেছেন তিনি। ইসরায়েলি সম্প্রচার মাধ্যমে বুধবার জাসি হানেবির সাক্ষাৎকার প্রচারিত হয়েছে। এতে তিনি বলেন, হামাস এবং প্যালেস্টাইন ইসলামিক জিহাদের সামরিক এবং শাসন করা সক্ষমতা পুরোপুরি ধ্বংস করতে আমরা আরও 7 মাস লড়াই চালিয়ে যাওয়ার আশা করছি। জাসি হানেবি এমন এক সময় কথা বললেন যখন প্রায় 8 মাস ধরে চলা যুদ্ধের জেরে আন্তর্জাতিক মহলে ক্রমেই একা হয়ে পড়েছে বেনিয়ামিন নেতানিয়াহু সরকার। এমনকি গাজায় বেসামরিক মানুষের প্রাণহারি বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্র সহ প্রধান মিত্ররা ইসরায়েলের প্রতি ক্ষোভ জানাতে শুরু করেন। মিশরের সঙ্গে গাজার সীমান্তবর্তী রাফায় চলমান ইসরায়েলি অভিযানের পক্ষে যুক্তি দেখিয়ে জাসি হানেবি। 1979 সালে মিশর এবং ইসরায়েলের মধ্যে একটি শান্তি চুক্তি সই হয়েছিল। ওই চুক্তির শর্ত অনুযায়ী গাজা এবং মিশরের মধ্যে সংকীর্ণ বাফার জোন গড়ে তোলা হয়। এর নাম ফিলাডেলফিয়ার করিডোর। গত বুধবার টিভিতে এক বার্তায় ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি এই অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ার কথা জানান। এ ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে মিশর। দেশটি বলছে, রাফায় ইসরায়েলি বাহিনীর এমন কর্মকাণ্ড স্পষ্টতই 1979 সালের শান্তি চুক্তির শর্ত লঙ্ঘনের ঝুঁকি তৈরি করেছে।